হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা স্পোকেন ইংলিশে যে ওয়ার্ডগুলি বারবার ব্যবহার হয় সেগুলি সম্বন্ধে জানব। আমাদের সকলে ইংরেজি বলার ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো যে অল্প বিস্তর ইংরেজি বলতে পারি, কিন্তু মোটামুটি বুঝেও দিতে পারি, কিন্তু একদম এক্সাক্ট ওয়ার্ডটা বলতে পারি না, হয়তো ঠিক সময় মনেও পড়ে না সেই সময়। তাই অনেক সময় ইংরেজি বলতে গিয়ে কি আটকে যায়। যে কাজটা একটা ওয়ার্ড দিয়ে হয়ে যাবে সেটা বোঝাতে গিয়ে অনেক ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হয়। এই সমস্যার একটাই সমাধান হলো নিয়মিত নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শেখা। আজকে আমি যে ওয়ার্ডগুলি আপনাকে শেখাবো সেগুলি স্পোকেন ইংলিশে বারবার ব্যবহার হয়। এগুলি শিখলে আপনার ইংরেজি নেক্সট লেভেলে চলে যাবে। আজকের ওয়ার্ডগুলি আপনার ভোকাবুলারিকে অনেক স্ট্রং করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। যে ওয়ার্ডগুলি বারবার স্পোকেন ইংলিশে ব্যবহার হয়: বিজার মানে উদ্ভট বা অবাস্তব। মুভিটি আমার জন্য উদ্ভট ছিল। দ্য মুভি ওয়াজ বিজার ফর মি। দ্য মুভি ওয়াজ বিজার ফর মি। বার্ডেন মানে বোঝা বা ভার। সে আমার কাছে বোঝা নয়। হি ইজ নট এ বার্ডেন টু মি। হি ইজ নট এ বার্ডেন টু মি। ক্যাপাবেল মানে সক্ষম, যোগ্য বা দক্ষ। সে খুবই দক্ষ কর্মী। হি ইজ এ ভেরি ক্যাপাবল ওয়ার্কার। হি ইজ এ ভেরি ক্যাপাবল ওয়ার্কার। কনসাল্ট মানে পরামর্শ করা। তুমি আমার সাথে পরামর্শ করনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ কনসাল্ট মি? হোয়াই ডিডেন্ট ইউ কনসাল্ট মি। কিউরিয়াস কৌতূহলী বা জানতে আগ্রহী। সে এটা জানতে আগ্রহী ছিল। হি ওয়াজ কিউরিয়াস টু নো ইট। হি ওয়াজ কিউরিয়াস টু নো ইট। ডেভেলপ মানে বিকাশ বা উন্নতি। আমি সবসময় আমার দক্ষতা বিকাশ করতে চাই। আই অলওয়েজ ওয়ান্ট টু ডেভেলপ মাই স্কিল। আই অলওয়েজ ওয়ান্ট টু ডেভেলপ মাই স্কিল। ফরবিড মানে মানা করা বা নিষেধ করা। সে আমাকে কাউকে বলতে নিষেধ করে। হি ফরবিডস মি টু টেল এনি ওয়ান। হি ফরবিডস মি টু টেল এনি ওয়ান। লাস্টার মানে দীপ্তি। নতুন আসবাবপত্রের একটা দীপ্তি ছিল। দ্য নিউ ফার্নিচার হ্যাড এ লাস্টার। দ্য নিউ ফার্নিচার হ্যাড এ লাস্টার। মেরিলি মানে শুধু বা কেবল। আমি শুধু বলেছিলাম যে আমি ক্লান্ত ছিলাম। আই মেরিলি সেড দ্যাট আই ওয়াজ টায়ার্ড। আই মেরিলি সেড দ্যাট আই ওয়াজ টায়ার্ড। অবজেকশান মানে আপত্তি। আমার কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশান। আই হ্যাভ নো অবজেকশান। অপটিমিস্ট মানে আশাবাদী। তিনি চিরন্তন আশাবাদী। হি ইজ অ্যান ইটার্নাল অপটিমিস্ট। হি ইজ অ্যান ইটার্নাল অপটিমিস্ট। আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অন্ধকার। দ্য ইকোনমিক আউটলুক ইজ ব্লিক। দ্য ইকোনমিক আউটলুক ইজ ব্লিক। পারডন মানে দুঃখিত। মাফ করবেন, আমি হাসি থামাতে পারছি না। পারডন মি, আই ক্যান নট স্টপ লাফিং। পারডন মি, আই ক্যান স্টপ লাফিং। প্লেন্টি মানে প্রচুর। আমার হাতে প্রচুর সময় আছে। আই হ্যাভ প্লেন্টি অফ টাইম। আই হ্যাভ প্লেন্টি অফ টাইম। প্রিসিয়াস সুনির্দিষ্ট বা অবিকল বা যথাযথ। ঠিক মুহূর্তে সে আমাকে ধরে ফেলে। হি কট মি অ্যাট দ্য প্রিসিয়াস মুমেন্ট। হি কট মি অ্যাট দ্য প্রিসিয়াস মুমেন্ট। তারপর আছে দেখো প্রিটেন্ড মানে ভান করা। সে ভান করলো যে সে কিছু মনে করে না। হি প্রিটেন্ডেড দ্যাট হি ডিড নট মাইন্ড। হি প্রিটেন্ড দ্যাট হি ডিডেন্ট মাইন্ড। রেকটিফাই মানে সংশোধন করা। তোমার ভুলগুলো সংশোধন করো। রেকটিফাই ইউর মিস্টেকস। রেকটিফাই ইউর মিস্টেকস। রিফিউজ মানে রাজি না হওয়া বা প্রত্যাখ্যান। আমি এটা বিশ্বাস করতে রাজি নয়। আই রিফিউজ টু বিলিভ ইট। আই রিফিউজ টু বিলিভ ইট। রিমিডি মানে প্রতিকার। ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার। পেশেন্স ইজ দ্য বেস্ট রেমিডি। পেশেন্স ইজ দ্য বেস্ট রেমিডি। রোবাস্ট মানে বলিষ্ঠ বা শক্ত সামর্থ্য। তাকে যথেষ্ট শক্তিশালী এবং স্বাস্থ্যকর দেখায়। হি লুকস রোবাস্ট অ্যান্ড হেলদি এনাফ। হি লুকস রোবাস্ট অ্যান্ড হেলদি এনাফ। স্ম্যাশ মানে চূর্ণ বিচূর্ণ করা। আমি তোমাকে চূর্ণ বিচূর্ণ করব। আই উইল স্ম্যাশ ইউ। আই উইল স্ম্যাশ ইউ। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। ছিনতাই করা অভদ্রতা। ইটস রুড টু স্ন্যাচ। ইটস রুড টু স্ন্যাচ। স্টাম্বেল মানে হোঁচট খাওয়া। এই পাথরের উপর হোঁচট খাবে না। ডোন্ট স্টাম্বল ওভার দিস স্টোনস। ডোন্ট স্টাম্বল ওভার দিস স্টোনস। সাডেন মানে হঠাৎ। হঠাৎ ঝোড়ো হওয়ার পাতা স্তূপ ভাসিয়ে নিয়ে গেল। এ সাডেন উইন্ড সোয়েপ্ট এ পাইল অফ লিভস ইন। এ সাডেন উইন্ড সোয়েপ্ট এ পাইল অফ লিভস ইন। সোয়ালো মানে গিলে ফেলা। গিলে ফেলার আগে খাবার গিলে ফেলার আগে খাবার ভালো করে চিবিয়ে নাও।
চিউ ফুড ওয়েল বিফোর সোয়ালো, চিউ ফুড ওয়েল বিফোর সোয়ালো। ওয়ান্ডার মানে আশ্চর্য, আমি আশ্চর্য কেন যে সে তার চাকরি ছেড়ে দিয়েছে। আই ওয়ান্ডার হোয়াই হি লেফট হিজ জব, আই ওয়ান্ডার হোয়াই হি লেফট হিজ জব। রিজাম মানে আবার শুরু করা, আগামীকাল শাস্তি আলোচনা আবার শুরু হবে। পিস টক উইল রিজাম টুমোরো, পিস টকস উইল রিজাম টুমোরো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।